নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ব্রেকিং নিউজ একদম। দীর্ঘ 10 বছর ধরে চলে আসা 2014 টেটের প্রশ্নভুল মামলার নিষ্পত্তি হলো অবশেষে সুপ্রিম কোর্টে। 6টি প্রশ্ন ভুল ছিল টেটের প্রশ্নপত্রে। এই দাবি করে মামলা শেষমেশ যায় সুপ্রিম কোর্টে এবং আজকেই তার রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। বিস্তারিত ওয়েবসাইট থেকে আমরা একটু দেখে নেব। দেখুন, মামলার ডায়েরি নম্বর 433/73 2023, দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। দেখুন, মামলাটি আজকে লিস্টেড হয়েছিল 37 নম্বর সিরিয়ালেতে এবং এখানে মামলার স্ট্যাটাস দেখুন দেখাচ্ছে ডিসপোজড এবং টাইপ দেখাচ্ছে ডিসমিসড, অর্থাৎ মামলার নিষ্পত্তি আজকে চিরতরে হয়ে গেল। ম্যাট 1594 প্রশ্নভুল মামলা নিয়ে এই গুরুত্বপূর্ণ রায় দিল অবশেষে সুপ্রিম কোর্ট। এখানে সুপ্রিম কোর্ট ম্যাট 1594 এর শুনানিতে কলকাতা হাইকোর্টের রায় যেটা ছিল সেটাকেই বহাল রাখলো। মানে যেমনটা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সকল পরীক্ষার্থীকে 6 নম্বর দিতে হবে, সেটাই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এর ফলে বহু ক্যান্ডিডেটের মেরিট লিস্টে আসার সম্ভাবনা তৈরি হলো এবং আবারও বড়সড় পরিবর্তন দেখা যাবে টোটাল মেরিট লিস্টে। বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রশ্নপত্রের ভুলের দায় পরীক্ষার্থীদের নয়, তাই সবাইকেই এই 6 নম্বর দিতে হবে। সোজা কথায়, প্রশ্ন ভুল হওয়ার কারণে যারা বঞ্চিত হয়েছিলেন তারা ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় আবারও সুযোগ পাবেন। নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় তাই প্রভাব পড়বে। সুপ্রিম কোর্টের এই রায়কে কার্যকর করার জন্য পর্ষদ শেষমেশ 4 মাস সময় চেয়ে নিয়েছে। তাহলে আবার হয়তো বলাই যায় যে নতুন করে আবার টেট সার্টিফিকেট ইস্যু হবে। দেখা যাক, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।